নমস্কার আমার প্রিয় বন্ধুরা, নমস্কার আমার প্রিয় ফ্যামিলি, সকলকে আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এবং আমি একটি বিশেষ কম্বিনেশন মেডিসিন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। অতএব আমার ভিডিওটি একদম স্কিপ করলে হবে না, শেষ পর্যন্ত দেখতে হবে। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমার যে লেটেস্ট ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি আপনাদের কাছে ভীষণ তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবং বেল আইকনের পাশে যে অল নোটিফিকেশন বলে যে অপশনটি আসবে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটি অ্যাটলিস্ট আপনাদের কাছে ভীষণ তাড়াতাড়ি পৌঁছে যাবে। এখন চলে আসি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ। ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে অন্যরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাতে এবং ফেসবুকেও ফলো করতে পারেন। এছাড়া ফেসবুক পেজে ফলো করলে সেখানেও অন্যরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন এবং আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটি দেরি না করে শুরু করব। তো আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমাদের পুরো বিশ্বে কত রকমের আশ্চর্য, কত রকমের বিস্ময়কর জিনিসের সাথে আমরা যুক্ত থাকি এবং সেই মুহূর্তগুলো আমরা কিছুতেই ভুলতে পারি না। এই বিশ্বে কত রকমের আশ্চর্য বস্তু থাকে যেগুলি আমরা একবার দেখলে কোনো দিনের জন্য সেটার থেকে বেরিয়ে আসতে পারি না। আজকে আমি আপনাদের সাথে আমাদের শরীরের ভিতরে থাকা একটি আশ্চর্য অঙ্গের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, সেই আশ্চর্য অঙ্গটি হচ্ছে হৃৎপিণ্ড, আমাদের হার্ট। যে অঙ্গটি এখন বারবার বিপর্যস্ত হচ্ছে, যে অঙ্গটি এখন বিভিন্ন রকমের রোগে জর্জরিত, যে অঙ্গটির জন্য আমরা সারা জীবন সুস্থ থাকতে পারি, আবার যেই অঙ্গটির সমস্যা হলে আমরা সারা জীবনের জন্য অসুস্থ হয়ে যেতে পারি, এমনকি আমাদের জীবনহানিও হয়ে যেতে পারে। আসুন আজকে আমরা দেখে নেব যে হৃৎপিণ্ড কিভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করে। হার্ট আমাদের শরীরের এক বিস্ময়কর অঙ্গ, যা ক্রমাগত আমাদের শরীরের দূষিত রক্ত টেনে নিয়ে আসে ও তা পরিশোধনের পর আবার সমগ্র শরীরে ছড়িয়ে দেয়। কিন্তু কিভাবে এই অঙ্গটি কাজ করে সেই বিষয়টি আমরা একবার দেখে নেব। এই বিষয়টি জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে হার্টের গঠন। এতে 4টি প্রকোষ্ঠ বা ঘর থাকে বা চেম্বার থাকে। প্রথমত হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় ও বাম নিলয়। অলিন্দের কাজ রক্তকে টেনে নিয়ে আসা ও নিলয় রক্তকে ছড়িয়ে দেয়। প্রথমে ঊর্ধ্ব ও নিম্ন মহাশয় দ্বারা ডিঅক্সিজেনেটেড ব্লাড ডান অলিন্দ থেকে আসে। সেখান থেকে ব্লাড ট্রাইকাসপিড ভালভের মধ্যে দিয়ে ডান নিলয়ে যায়। এই ভালভগুলি অনেকটা একমুখী দরজার ন্যায়, যার জন্য রক্ত একবার এসে যায় কিন্তু আর পিছনে ফিরে যায় না। তারপর রক্ত পালমোনারি ভালভ দিয়ে ফুসফুসে প্রবেশ করে। সেখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনের সাথে মিশে অক্সিজেনেটেড ব্লাডে পরিণত হয়। তারপর সেই বিশুদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। তারপর মাইট্রাল ভালভের মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের চতুর্থ বা শেষ চেম্বার বাম নিলয়ে প্রবেশ করে। সেখান থেকে মহাধমনীতে যায় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াতে এক বিশেষ পেশি প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, যাকে আমরা বলে থাকি কার্ডিয়াক মাসলস, যা আমাদের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সবল থাকে এবং আমাদের কন্টিনিউ হেল্প বা সাহায্য করে যায়। আপনারা দেখতে পেলেন যে হৃৎপিণ্ড আমাদের শরীরের মধ্যে কিভাবে কাজ করে এবং সারা শরীরের মধ্যে বিশুদ্ধ রক্ত কিভাবে ছড়িয়ে দেয় এবং আমাদের শরীরটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে, এবং যার জন্য
আমরা চলাফেরা করতে পারি, যার জন্য আমরা সমস্ত কাজকর্ম করতে পারি, যার জন্য এত আমরা আনন্দ সুখ দুঃখ ভাগ করে নিতে পারি। তো দেখতে পাওয়া গেল যে এইভাবে হৃৎপিণ্ডের বিভিন্ন যে পার্টসগুলো আছে সেগুলো কাজ করে। তো হৃৎপিণ্ড যখন বিকল হয়ে যায়, এই কাজকর্মগুলো যখন ঠিকঠাকভাবে ছান্দিক গতিতে হয় না, বা যখন ঠিকঠাকভাবে হৃৎপিণ্ডের কার্যকলাপগুলো আমাদের বয়সের জন্যই হোক বা কোনো সমস্যার জন্যই হোক বন্ধ হয়ে যায়, তখন আমরা বিভিন্ন রকম প্রবলেম ফেস করি। প্রবলেম ফেস করার মধ্যে অনেক ডিটেলস ভিডিও আরও আছে, আপনারা দেখতে পাবেন। এবং প্রবলেম সাধারণত দেখা যায় যে হৃৎপিণ্ডের যে কোনো সমস্যার ক্ষেত্রে বেসিক কিছু সিমটমস, যেগুলো হচ্ছে অত্যাধিক হারে দম লাগা, ছোটোখাটো কাজকর্ম করা, যেমন সিঁড়ি দিয়ে উঠতে যাওয়া, হয়তো কিছু জল আনা বা কিছু করতে গিয়ে, ছোটোখাটো কিছু কাজকর্ম করতে গিয়ে মানে একটু দম লাগার ভাব থাকে। তাই আমরা নেক্সট দেখতে পাই যে যখন কোনো কাজকর্ম করতে যাচ্ছি বা কিছু মানে করা হচ্ছে, তখন বুকের কাছটায় একটু চাপ ভাব লাগতে পারে, যেন মনে হয় কেউ একটা কি দুটো ইট আমার বুকের মধ্যে চাপিয়ে রেখেছে, এবং ভীষণ একটু চাপ বা ভার ভাব হতে পারে। দম লাগা এবং চাপ ভাব বা ভার ভাব হতে পারে। এছাড়াও মাঝে মাঝে ডান সাইডের এই হাতের থেকে শুরু করে পেন আমি বুঝতে পারি, ডান সাইডের পেন বুঝতে পারা যায়, এবং ডান দিকের কাঁধেও পেনটা আমরা বুঝতে পারি, এবং বাঁ সাইডেও আমরা মাঝে মাঝে পেন অনুভব করতে পারি। তো যদি এই ছোট ছোট সিমটমসগুলো বা এই ধরনের যে সিমটমসগুলো আমি আলোচনা করলাম, বেসিক্যালি এই ধরনের সিমটমসগুলি থাকে, আরও ডিটেলস আলোচনা করতে গেলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব কিছু খুলে বলতে হবে। তো এই বিশেষ সিমটমসগুলি দেখতে পাওয়া যেতে পারে। যদি দেখেন যে এই ধরনের সিমটমস আপনি শরীরের মধ্যে ফিল করছেন বা আপনি এই সমস্যাগুলির সঙ্গে সম্মুখীন বারবার হচ্ছেন, তাহলে অবশ্যই দেরি না করে কার্ডিওলজিস্টের সঙ্গে আলোচনা করুন, বা যে সমস্ত প্রাথমিক টেস্টগুলো আছে হৃৎপিণ্ডের সেগুলো অবশ্যই আপনারা করুন। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কম্বিনেশন হৃদয়। এই মেডিসিনটি আমরা কি করে বানাবো এবং এই মেডিসিনটি আমাদের কি কি কাজে লাগে। কম্বিনেশন হৃদয় বানানোর পদ্ধতিটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং প্রথমত হচ্ছে হৃৎপিণ্ডের যে কোনো রকম সমস্যা বা হৃৎপিণ্ডকে আমরা সুস্থ রাখতে, হৃৎপিণ্ডের কার্যক্ষমতাটাকে আমরা বাড়িয়ে রাখতে বা হৃৎপিণ্ডের কার্যক্ষমতাটাকে আমরা ভালো রাখতে আমরা হৃদয় কম্বিনেশন ইউজ করব। হৃদয় কম্বিনেশন হচ্ছে এক ধরনের হৃৎপিণ্ডের টনিক, যেটা আমরা যদি রেগুলার বেসিসে খাই তাহলে বিভিন্ন রকমের হৃৎপিণ্ডের যে রোগগুলো আমাদের আস্তে আস্তে শরীরের মধ্যে ঢোকে সেইগুলি অনেকটা প্রোটেকশনের কাজ করবে এবং সেইগুলি আসতে আমাদের শরীরকে অনেকটা বাধা দেবে। তো কম্বিনেশন হৃদয় ভীষণ এফেক্টিভ মেডিসিন। আপনারা এটা আপনারা ফার্মাসিতে কিনতে পাবেন না, আপনাদেরকে ঘরে এসে বানিয়ে নিতে হবে। তো কি করে এই কম্বিনেশন হৃদয় বানাতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কম্বিনেশন হৃদয় বানাতে আমরা প্রথমে যে জিনিসটি করব সেটি হচ্ছে আমরা বাজার থেকে একটি ফাঁকা কাঁচের শিশি নিয়ে আসব। ওষুধের দোকানে বললে পরেই ওরা ফাঁকা কাঁচের শিশি দিয়ে দেবে। এইবার আমরা যে মেডিসিন তিনটে দিয়ে কম্বিনেশনটা বানাতে যাচ্ছি সেই মেডিসিন তিনটি একই কোম্পানির 10 ml করে তিনটে শিশি প্রথমে সিল প্যাক নিয়ে নেব। যদি রেজাল্ট ভালো থাকে আপনারা পরবর্তীকালে 10 ml থেকেও বেশি নিতে পারেন। তো 10 ml করে আমরা প্রথমে তিনটে সিল প্যাক শিশি ওষুধ নিয়ে নেব। ওষুধ দুটো কী কী সেটি আমি পরে বলে দিচ্ছি। এবং 10-10-10 টোটাল মিলিয়ে হয় হচ্ছে 30 ml। তো আমরা 30 ml এর একটা ফাঁকা শিশি নিয়ে নেব। এখন আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে ঘরে আপনাদেরকে বোঝানোর জন্য নিয়ে এসেছি। ধরুন এইটি হচ্ছে বড় শিশি, যেটি 30 ml, এবং এইগুলি ধরুন হচ্ছে 10-10-10। প্রথম মেডিসিন হচ্ছে অ্যাডোনিস ভার্নালিস মাদার টিনচার, দ্বিতীয় মেডিসিন হচ্ছে আর্জুনা মাদার টিনচার, এবং তৃতীয় মেডিসিনটি হচ্ছে ক্রেটিগ্যাস মাদার টিনচার। ধরুন একটি অ্যাডোনিস ভার্নালিস, একটি হচ্ছে আর্জুনা মাদার টিনচার, একটি হচ্ছে ক্রেটিগ্যাস মাদার টিনচার। এখন আমরা কি করব, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ওই মাদার টিনচার থেকে একটি করে প্রথমে 10 ml মিশিয়ে দেওয়া হলো ক্রেটিগ্যাস, তারপরে 10 ml মিশিয়ে দেওয়া হলো আর্জুনা, তারপরে 10 ml মিশিয়ে দেওয়া হলো অ্যাডোনিস ভার্নালিস। এই যে কম্বিনেশনটি পরপর মিশিয়ে দেওয়ার পরে যে তৈরি হলো, এই কম্বিনেশনটির নাম হচ্ছে কম্বিনেশন হৃদয়। এই মেডিসিনটি আমরা রেগুলার বেসিসে খেতে পারি। প্রথমে এটি মেশানোর পর আমরা 10 বার ঝাঁকড়ে নেব। ঝাঁকড়ে নিয়ে আমরা মেডিসিনটি তৈরি করব, এবং যখন আমরা এই মেডিসিনটি খাবো তখনই আমরা
10 বার করে ঝাঁকড়ে নিয়ে খাবো। প্রথমত কাপের মধ্যে আধ কাপ জল নেব। আধ কাপ জল নিয়ে এই মেডিসিনটি বা কম্বিনেশন হৃদয় 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার পর আমরা যদি কন্টিনিউ ব্যবহার করি, তাহলে হৃৎপিণ্ডের যদি কোনো সমস্যা আপনার থাকে সেটিকে আপনাদেরকে প্রোটেকশন হিসেবে কাজ করবে এবং হৃৎপিণ্ডের মধ্যে কোনো রোগ আপনাদের ঢুকতে দেবে না। ধরুন আপনার হয়তো হৃৎপিণ্ড খুব তাড়াতাড়ি প্যালপিটেশন হয় বা খুব তাড়াতাড়ি হৃৎপিণ্ড লাফায়, কোনো জায়গায় যাওয়ার সময় বা কিছু করার সময় হৃৎপিণ্ড খুব লাফায়। তো কখনো কখনো দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে আপনার হঠাৎ করে দম লেগে যাচ্ছে, কখনো কখনো দেখা যায় যে আপনার বুকের মধ্যে চাপ বোধ হচ্ছে। তো আপনি যদি কম্বিনেশন হৃদয় যদি ইউজ করেন, তাহলে হৃৎপিণ্ডের যে সমস্ত ছোটোখাটো সমস্যাগুলি আছে সেগুলি অতি অবশ্যই আপনার খুব কম সময়ের মধ্যে রিলিফ পেয়ে যাবেন এবং হৃৎপিণ্ডের যে রোগগুলো সাধারণত আমরা দেখতে পাই সেইগুলি থেকে একটা বাধা এবং প্রোটেকশনের কাজ কম্বিনেশন হৃদয় আপনাদের অবশ্যই করবে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কম্বিনেশন হৃদয় অবশ্যই আপনারা বিশ্বাসের সাথে ব্যবহার করুন, ভীষণ এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। আমাকে ইনস্টাতে এবং ফেসবুক পেজে ফলো করতেও ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।